গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আমি শ্রেয়া চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল নিউ মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে। সকলকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এবছর সমস্ত জন্মাষ্টমীর আয়োজন কেনাকাটা থেকে শুরু করে সব কিছু মামুনিই করেছে। এরপরও আমার কিছু 3-4টে জিনিস বাকি ছিল, তার জন্য আমাকে আরবার বেরোতে হয়েছিল আজকে। তো জন্মাষ্টমীর দিন সকালে ভোর ভোর উঠে আমি তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তারপরে আমি বেরিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য, আর আজকের দিনে অবশ্যই ময়ূর পালক নিয়ে আসতে হয় বাড়িতে, তাই জন্য আমি ময়ূর পালকও নিয়ে এসেছি। তারপর বাড়িতে এসে নতুন বস্ত্র পরে আমি পূজায় বসে গিয়েছিলাম মামুনির সাথে। তো এখানে পাথরের এই পাত্রের উপরে কেশর চন্দন দিয়ে ওং মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছিলাম। তারপর এখানে আমার বাবার লোকনাথের মূর্তিটি নামিয়ে নিয়ে এখানে দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে বাবার অভিষেক করছিলাম। মায়ের সাথে পঞ্চামৃত দ্বারা একসাথে বাবার লোকনাথের অভিষেক করছিলাম। আমার বাবার লোকনাথের মূর্তিটি অনেক দিনের, আমার মা প্রথম বাড়িতে নিয়ে এসেছিল। তো অনেক পুরানো মূর্তি এটি। প্রতি বছরই জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে লোকনাথ বাবার পূজা হয়ে থাকে, জন্মতিথির পূজা। তারপর বাবাকে গঙ্গা জল, অগুরু, গোলাপ জল দিয়ে স্নান করিয়ে দিলাম, পুষ্পাভিষেক করালাম। তারপর কেশর চন্দনের তিলক করে দিলাম কপালে, আর ফুলের মালাগুলি পরিয়ে দিয়েছি চন্দন সহযোগে। তারপর তুলসী পাতা রাধাকৃষ্ণের কৃষ্ণের চরণে এবং বক্ষে, আর বাবার লোকনাথের বক্ষে একটি তুলসী পাতা দিতে হয়, তো আমি দিয়ে নিলাম। তারপর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে রাধাকৃষ্ণ এবং বাবা লোকনাথকে দেখিয়ে নিয়েছি। ধূপকাঠি প্রজ্বলন করেও দেখিয়ে নিলাম। এরপর এখানে ভোগ নিবেদন করব, তার জন্য গঙ্গা জল দিয়ে ফুলের আসন বিছিয়ে নিয়েছি। আর এরপর দেখো আমার ভোগ নিবেদন কমপ্লিট হয়ে গেছে। ভগবানের উদ্দেশ্যে সমস্ত যা যা ভোগ এই বছর আয়োজন করার সামর্থ্য হয়েছিল আমার, সেই সমস্ত কিছু ভোগ আমি নিবেদন করে দিয়েছি। এরপর করছিলাম আরতি। প্রথমেই মোমবাতি, তারপরে পঞ্চপ্রদীপ, আরও কিছু মোমবাতি দ্বারা আমি এখানে আরতি করেছিলাম। তারপর ধূপকাঠি, চন্দনের ধূপকাঠি, অনেক রকম ধূপকাঠি দিয়ে এখানে আরতি করেছি। তারপর শঙ্খ, জলশঙ্খ দ্বারা, তারপর ময়ূর পাখা দিয়ে ঠাকুরকে আজকের দিনে বাতাস করতে হয় ময়ূর পালকের পাখা দিয়ে। তারপর চামর দিয়ে আরতি সম্পন্ন করে আমি পূজা সম্পন্ন করেছি। এরপর এখানে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা, বাবা লোকনাথের অষ্টোত্তর শতনাম, শ্রীগুরু বন্দনা সমস্ত কিছু পাঠ করে আমার পূজা সম্পূর্ণ করলাম। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। টাটা।